শরীফ ভাই আপনার কি অনুভূতি যে রেস্টুরেন্টে এটা মানে এত কথা খাবার মানে খাবারটা দেখে জিভে জল এসে গেল। চাপটা খুব স্পেশাল ছিল, খুব মজা ছিল। চাপটা আমার কাছে খুব ভালো লাগছে। আর একটা কথা ভাই, কারণ আমরা ডেলি প্রায় মানে আমরা সবসময় হাতির চাপ খাই, আর আজকে কথা মুরগির চাপ খেলাম। হাতে চাপ আছে। ফাইনালি আর আমার ক্যামেরার পিছনে ছিল আমার শরীফ ভাই। শরীফ ভাই খাবারটা কেমন লাগলো? লেবুটা খাই, লেবুটা করে তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আর এই যে যত পণ্য আছে গাই সবগুলা এখানে বলা দেখেন খুব খাবার ঠান্ডাই খাবো বই কর খুব খাবার। Hey guys, Assalamualaikum. This is Najoni Blog and welcome to my YouTube video. Guys, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সো তোমাদের আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। সো আজকের ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল থেকে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটি কেমন হবে। গাইস, আজকের ভিডিওটি খুব খুব স্পেশাল হবে, কারণ আজকে আমরা রেস্টুরেন্টে যাব। কটিয়াদি সবচেয়ে বড় যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো। সো আমাদের সাথে যাবে শহীদ ভাই আর পনির। সো এখন রওনা দিয়ে দিব, আমাদের সাথেই থাকুন। সো গাইস, অবশ্যই আমরা রওনা দিয়ে দিছি। সো আর আগে যাওয়ার কথা ছিল, বিকালবেলা যাওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে বিকালবেলা যেতে পারছি না। সো এখন রাত্রি বাইর হয়ে পড়ছি, আর আমরা যেতে যেতে একটু টাইম লাগবে। সো কোনো প্যারা নাই, আর আমরা আস্তে আস্তে যাইতেছি, সামনেও বাজার। তো বেশি কথা না বেড়ে আমাদের সাথে থাকুন। গাইস, অবশ্যই আমরা কটিয়াদি আয়া পড়ছি। সো আমরা এখন রেস্টুরেন্টে যাব। সো এখন গাড়ি থেকে নামবো। গাইস, অবশ্যই আমরা গাড়িতে নামে পড়ছি। কাকু ভাড়া দিছে? ফোনে ভাড়া দিছ? তো তাড়াতাড়ি ভাড়া দেব। তো এখন গাড়ি থেকে নামে ভাড়া যাওয়ার পর আমরা রওনা দিচ্ছি। এখন আস্তে আস্তে রওনা দিয়ে দিচ্ছি। সো গাইস, অবশ্যই আমরা রেস্টুরেন্টে আইসা পড়ছি। সো এখন আমরা রেস্টুরেন্টে ঢুকবো। সো চলো যাওয়া যাক। তো ফাইনালি গাছ অবশ্যই আমরা রেস্টুরেন্টে আমরা আশা করছি। তো এখন আমার সাথে আছে পনির, আমি ক্যামেরাম্যান তো অবশ্যই আমরা খেলে চাপ নাকি। তো আমরা এখন চাপ খাবো এই রেস্টুরেন্টে। আমি একটা রুটি না রুটি কম হয়, রুটি কম হয়। তখন দুটো ওটা দিতে হ্যাঁ, চাপ কয়টা? চারটে রুটি তো একটা মধ্যে দুইটা রুটি আর একটা করে আর তো ফাইনালি আমরা চাপ অর্ডার দিয়ে দিচ্ছি। চাপ আমি খুব পছন্দ করি, আমার ভাইও খুব পছন্দ করে, তাই আমরা দুই ভাই মিলে আমরা দুজন মিলে আমরা চাপ পেতে আসছি। আমরা রেস্টুরেন্টে, এই বাজারে সবচেয়ে বিখ্যাত যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমরা মানে খাওয়ার জন্য অর্ডার দিচ্ছি। তারপর এখন নিয়ে আসতেছে, আমরা এখন ভরপুর খেতে হবে, কারণ আমরা করছি এখন অপেক্ষা করতেছি, কারণ ভাইয়ের চাপ নিয়ে আসতেছে। তো ফাইনালি গেছে অবশ্যই আমরা রুটি আসে পড়ছে। দেখেন রুটি কি বড় বড় রুটি, বাবারে। আমাদের ভাই রুটি দেখে পুরো বাবা পেয়ে গেছে, কারণ অতগুলো রুটি আমি খেতে পারবো কিনা আমি নিজেও জানি না। মানে অত রুটি ভাই তো একটাই অর্ডার দিয়েছি, বেশি অর্ডার দিই আসলে আমি নিজেই খেতে পারতাম না অত রুটি। আমি নিজেই মানে আমি একটা উপরে একটাই রুটি, হ্যাঁ দুইটা, আমি একটা উপরে রুটি খাইতে আমি পারি। আমরা চাপ আস্তে আস্তে চলে আসতেছে। চাপবো না চর সাথে দিয়ে দিছি।
ফাইনালি গাইস আমরা অবশ্যই আমরা খাবার চলে আসছে। ভাই শরীফ ভাই আপনার কি অনুভূতি যে রেস্টুরেন্টে এটা মানে এত কথা খাবার মানে খাবারটা দেখে জিভে জল এসে গেল খেতে হবে এখন কথা হবে না শুধু খাওয়া হবে অনেক অনেক দূর থেকে আমরা জার্নি দেওয়ার পর খুব প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে আমরা এসেছি। তো আসলে আমরা শরীর বাইরে খিদা না শুধু আমরা এই খিদা প্রচুর তো অনেক দূর থেকে আমরা জার্নি দেওয়ার পর আমরা এই রেস্টুরেন্টে চলে আসছি। তো বোনের কি অবস্থা? তোমার অনুভূতি কি? তোমার খেতে হবে বেশি করে সবাই খুব মানে খিদার্ত, সবাই এখন খাওয়া দাওয়া করবে এখন। তো ফাইনালি আমি অনেকদিন ধরে চাপ খাই না, তো আজকে ফাইনালি খেয়ে দেখবো আর কি চাপগুলো কীরকম ট্রাই করবো আমি। তো অনেকজন কাছ থেকে শুনছি যে এই রেস্টুরেন্টে খুব ভালো খাবার পাওয়া যায়, তাই অনেকজনই বলে যে এই রেস্টুরেন্টে অনেক ভালো খাবার পাওয়া যায় আর কি। কারণ আমরা অনেক সময় প্রায় সময় আমরা খাওয়া দাওয়া যদি খাই তাহলে এই রেস্টুরেন্টে চলে আসি। ফাইনালি গাইস অবশ্যই আমরা বলতে বলতে এই রেস্টুরেন্টে আশা করছি। তো দেখি আমাদের এই রেস্টুরেন্টের খাবারগুলো কিরকম লাগে। তো এখন খাওয়া দাওয়া করবো। ফাইনালি গাইস আগে একটা শসা খাই। রুটিগুলো বড় বড়, আমি সত্যি বলতে গেলে আমি রুটিগুলো আমি মানে আমার খেতে পারি না। ফাইনালি দেখি কিরকম লাগে। অসাধারণ আসলে গাইস না স্বাদটা এরকম লাগতেছে, বলার মতো নাই, খুব টেস্টি লাগতেছে, খুব মজা লাগতেছে, খুব মজা লাগতেছে। আমি যেরকম ভাবছি আমি তো মনে করছি এটা মজা লাগবে না, আমি যেরকম ভাবি এরকম না, খুব মজা লাগে। গাইস পনির রান্না করে পেট ভরে দেখা এই খাওয়া হয়ে যেত আমাদের খিদা রেস্টুরেন্টে সবগুলো খুব চালায়। এই দোকানে কোকা কোলা অভাব নাই, দেওয়ার কোথাও কোকা কোলা খাওয়ার সাথে বই করতে আমরা সুন্দরভাবে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে সবগুলা বয়কট করে দেওয়া দেবো সারা বছর ধরে খাইতে দেখা বেশি খাইলে আমার সমস্যা দেব না। বেশি খাইলে শরীর লাগ গাইস খুব ক্লান্তি লাগা না কি করি তা মনে আমি খাইছি আমার কোথাও থেকে আরো লইতাম এটা খাইতে আমি থাকতে কোনো চিন্তা আছে সকালে আমি খাইলাম বলে বলবো খাইব শেষ খাই লেগে থাকে লোক সব ক্লিয়ার। ফাইনালি ফাইনালি খাওয়া দাওয়া শেষ করলাম। তো আমার সাথে যে দুইজন ছিল তো তারা আগে খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছে আমিও খুব ক্লান্ত হয়ে গেছে খাইতে খাইতে। তো মানে চাপটা খুব স্পেশাল ছিল, খুব মজা ছিল, চাপটা আমার কাছে খুব ভালো লাগছে। অনেকদিন পরে খাইতে আরেকটা হলো গাছ মনে করেন যে চাপ খাওয়ার পরে আমরা ঠান্ডা খেলাম হইলে তো দেখেন কোকা কোলা মানে সারা রেস্টুরেন্টে বড় শুধু কোকা কোলা। তো আমরা এখন ঠান্ডা খাবো, বাহির থেকে ঠান্ডা কিনে এনে খাবো, কিন্তু এখানে মানে ঠান্ডা পাওয়া যায় কিন্তু ইসরায়েলের যত পণ্য আছে সেগুলো সব এই রেস্টুরেন্টে পাওয়া যায়।
তো আমরা এই তেলে পণ্য আমরা মানে খাবো না, এখন আমরা বাইরে থেকে ঠান্ডা খাবো। এই জন্য আর কি আমরা মানে আর একটা কথা ভাই, আমরা ডেইলি প্রায় মানে আমরা সবসময় হাতির চাপ খাই, আর আজকে কথা মুরগির চাপ খেলাম। হাতে চাপ আছে। ফাইনালি আর আমার ক্যামেরার পিছনে ছিল আমার শরীফ ভাই। শরীফ ভাই খাবার কেমন লাগলো? লেবুটা খাই, লেবুটা খাই। না লেবু অনেক উপকার আছে, তো লেবুটা অনেক উপকার আছে। এত থাকতে তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আমরা জেলটা দিব। তো খাওয়া দাওয়া সব কিছু পুজো মানা হচ্ছে, সব আমরা পুজো মানা হচ্ছে। আর ভিডিও হলো তুই এটা ভুল জানবি এটা কি ব্লগ কি মানে আসবে কিনা, তো অবশ্যই ব্লগটা আসবে। আর এই যে এটা যত পণ্য আছে গাই সবগুলা এখানে ভরা, দেখেন কুক্কা করে ঠান্ডাই খাবো, ভয় কর কুক্কা করে। তো ফাইনাল আমরা এখন বাইরে চলে যাবো। ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা বিল দেওয়ার জন্য চলে আসছি। বিলটা দাও। গাইস পনির কিন্তু বিলটা দিবে। গাইস টিপটা কিন্তু পনিরে দেওয়ার কথা ছিল, সো পনিরে দিবে। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা বাহিরে রওনা দিয়ে দিলাম। গাইস ভিডিওটি এই পর্যন্তই, সো আর বেশি লম্বা করব না। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটা অন করে দাও পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। সো আল্লাহ হাফেজ।